তো আমরা আজকে ডিসকাস করব অপশন ট্রেডিংয়ের একটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট নিয়ে বা ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি নিয়ে। সেই স্ট্র্যাটেজিটার নাম হলো স্ট্র্যাঙ্গেল। অনেকেই আপনারা নাম শুনেছেন যে স্ট্র্যাডল এবং স্ট্র্যাঙ্গেল। তো স্ট্র্যাডল আমরা পরের দিন শিখবো। আমরা আজকে যেটা শিখবো সেটা হলো স্ট্র্যাঙ্গেল। তো আসুন আমরা দেখে নিই যে জিনিসটা ঠিক কি। স্ট্র্যাঙ্গেল জিনিসটা কি? আমরা প্রত্যেকেই জানি যে এটিএম, ওটিএম এবং আইটিএম কি জিনিস। যারা জানেন না তাদের পক্ষে একটু ইনিশিয়ালি বলে দিই। এবং আমাদের ইউটিউব আমরা ভিডিও ক্রিয়েট করেছি অপশন চেন নিয়ে এবং এটিএম, ওটিএম, আইটিএম নিয়ে। তো যারা ওখানে গিয়েও দেখতে পারেন এবং যাদের বেসিক আইডিয়া আছে তারা এখানেও আমার সাথে কনসেন্ট্রেট করতে পারেন। আসুন দেখি একটু। আমার এই মুহূর্তে যদি নিফটি চলে, ধরলাম আমি নিফটি স্পট প্রাইস 24,100 বা 120, 24,120। তাহলে আমরা তো জানি নিফটি 50 এই 50 পয়েন্টের গ্যাপে অপশন চেন তৈরি হয়। তো 24,120 সামনাসামনি যেই স্ট্রাইক প্রাইস আছে সেটাকে আমরা এটিএম বলি। অর্থাৎ দুটো হতে পারে সামনে, একটা যে 24,100 না হলে 24,150। তো 120 থেকে 100 সামনে, অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা এটিএম স্ট্রাইক প্রাইস বলি তাহলে 24,100 হয়। আচ্ছা, এবার সি অর্থাৎ যিনি কল কিনতে চাইছেন তাদের জন্য 24,100 থেকে 24,200, 24,300 এই দিকটা যত বাড়ছে এই দিকটাকে বলা হয় ওটিএম। এবং উল্টো দিকটা, যেদিকে মার্কেট যাবেন না বলে ভাবছেন, অর্থাৎ 24,000, 23,900, 23,850 এই দিকগুলোকে বলা হয় আইটিএম। এবং উল্টো দিকে পির জন্য কিন্তু সেটা সত্য। অর্থাৎ পিতে যিনি ভাবছেন মার্কেট নিচের দিকে যাবে তার ক্ষেত্রে এই 24,000, 23,950, 23,900 এই দিকটা হচ্ছে ওটিএম। আমরা বলি না যে কোন দিকে যাবে, ওদিকে যাবে। ওদিক মানে কি? ওদিক মানে ওটিএম, ও ফর ও। আচ্ছা, উল্টো দিকে 24,100, 150, 24,200, 24,300 এই দিকগুলো হলো আইটিএম, অর্থাৎ ইন দ্য মানি। এই কনসেপ্টটা সবার বুঝতে পারলেন তো? এবার আমরা একটু অন্যভাবে আসি। দেখুন, স্ট্র্যাঙ্গেল যদি আমরা আলোচনা করি, স্ট্র্যাঙ্গেল দুভাবে হয়। স্ট্র্যাঙ্গেল আমরা থিওরি পার্টটা পড়ে নিই, তারপর ডেফিনেটলি আমরা সাইমুলেশনে যাব এবং সেখানে দেখবো যে এই জিনিসগুলো কীভাবে ক্রিয়েট হচ্ছে। স্ট্র্যাঙ্গেল দুভাবে স্ট্র্যাঙ্গেল হয়, একটা হচ্ছে লং স্ট্র্যাঙ্গেল, একটা শর্ট স্ট্র্যাঙ্গেল। মানে কি? লং মানে স্ট্র্যাঙ্গেলের যে স্ট্র্যাটেজি আছে সেটা বাই করে তারপরে সেল করাকে স্ট্র্যাঙ্গেল বলে, এবং লং স্ট্র্যাঙ্গেল বলে। এবং শর্ট স্ট্র্যাঙ্গেল সেল করে বাই করাকে বলে শর্ট স্ট্র্যাঙ্গেল। অর্থাৎ লং স্ট্র্যাঙ্গেল হলো বায়ারদের, আর অপশন সেলারদের জন্য হচ্ছে শর্ট স্ট্র্যাঙ্গেল। ওকে, ভালো কথা। এবার আমরা দেখে নেবো যে এই কনসেপ্টটা কিভাবে ক্লিয়ার হয়। ওটিএম স্ট্রাইক প্রাইসের আমি ধরলাম যে এই সেলারদের পার্সপেক্টিভে যে ওটিএম স্ট্রাইক প্রাইস সিই সেল আর পিই সেল দুটো একসাথে। অর্থাৎ কি? ধরছি আমার মার্কেট চলছে 24,120-তে, আমি ধরুন 200 পয়েন্ট নিচে এবং 200 পয়েন্ট উপরে একটা সি এবং পি সেল করে দিলাম।
মানে কি 24,200 ক্ষেত্রে 24,100 ইজ এটিএম। তাহলে পির ক্ষেত্রে এখানে 200 পয়েন্ট যদি মাইনাস 200 পয়েন্ট নিচের দিকে নিই, তাহলে 23,900 পি সেল করা, আর এখানে 24,300 অর্থাৎ 200 পয়েন্ট উপরে সি সেল করা। সি সেল, ওকে। তাহলে এই দুটোর যে সম্মিলিত জিনিস সেটাকে বলা হয় শর্ট স্ট্র্যাঙ্গেল। এবার শর্ট স্ট্র্যাঙ্গেলে যদি আমি একটা গ্রাফ দেখতে চাই, তাহলে গ্রাফটা দেখতে পাবো ঠিক এইভাবে। এটা যদি করি তাহলে এরকমভাবে এটা দেখতে পাবো, দেখুন। এবং এর যে ব্রেক ইভেন পয়েন্ট আছে, এই পাশটা হলো প্রফিটের সাইড এবং নিচের দিকটা হলো লস। এটা একটু পিকচারটা একটু চেঞ্জ করে দিই। এটা স্ট্র্যাডলেট দেখা যাচ্ছে, স্ট্র্যাঙ্গেল হলে এই মাথাটা এরকম ভোঁতা হবে একটু, হ্যাঁ, রাইট, ওকে। তাহলে এইটা দেখুন, এইরকম একটা পিকচার ক্রিয়েট হয়। দিস ইজ ট্রায়াঙ্গেল, ওকে। আচ্ছা, লং স্ট্র্যাঙ্গেলের ঠিক অপোজিটটাই হলো শর্ট স্ট্র্যাঙ্গেল। তো সেটাও আমি একটু দেখবো। শর্ট স্ট্র্যাঙ্গেল যদি করি, অর্থাৎ বাই করে যদি সেল করি, সেক্ষেত্রে ছবিটা এইরকম হবে। অর্থাৎ এই পাশটা, এই যে পয়েন্টগুলো দিচ্ছে এগুলো হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। একটু আপনাদের অন্য কালিতে দেখালে বোধহয় সুবিধা হয়। দিস পয়েন্টস আর ব্রেক ইভেন পয়েন্ট। এই রিজিয়নের মধ্যে যদি মার্কেট থাকে তবে প্রফিট হবে, এবং যদি এর বাইরে থাকে, এই জায়গাগুলো থাকে, এক্ষেত্রে এটা দেখালাম আপনাকে যে লং স্ট্র্যাঙ্গেল। এই রিজিয়নে থাকলে আপনার প্রফিট হবে। সব ছবিগুলো আমি কিন্তু দেখবো। হ্যাঁ, আগে একটু একটু করে বলে দিই আপনাদের। তো শর্ট স্ট্র্যাঙ্গেলের ক্ষেত্রে ধরলাম কথার খাতিরে যে 24,900 পি 100 টাকা প্রিমিয়াম পাচ্ছি আমি, এবং 24,300 সির ক্ষেত্রে আমি প্রিমিয়াম পাচ্ছি আবার ধরুন 120 টাকা প্রিমিয়াম। তাহলে আমি যদি ধরি যে এখানে আমি নিয়েছি, ধরুন এটা 24,300 এবং এইটা 23,900, এখান থেকে নিচের দিকে 100 পয়েন্ট নিচে, অর্থাৎ এইটা ধরুন 23,800 হবে এবং এইটা 24,420 হবে। এটা আমার ব্রেক ইভেন পয়েন্ট এই মুহূর্তে। অর্থাৎ এর এই রেঞ্জের মধ্যে যদি মার্কেট থাকে তাহলে আমার প্রফিট। তো এই স্ট্র্যাটেজি, এটা একটা নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি, এবং মার্কেট যদি সাইড ওয়াইজ থাকে সেক্ষেত্রে আপনার প্রফিট হবে। এবং মার্কেট যদি এই নিচের দিকে চলে যায়, অর্থাৎ এই রেঞ্জের বাইরের দিকে যায়, তাহলে কিন্তু আপনার লস। এই নিচের দিকে চলে গেলে মার্কেট আপনার লস এদিকে। অর্থাৎ 24,800 নিচে যদি থাকে এবং 24,420 যদি উপরে থাকে আপনার ডেট অফ এক্সপায়ারিতে, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই স্ট্র্যাটেজিতে অনেকটা কিন্তু লস হয়। তো এই স্ট্র্যাটেজি তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা মনে করেন মার্কেট একটা রেঞ্জে স্টেবল থাকবে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে মার্কেট থাকবে। মার্কেট কোনো দিকে একটা ভায়োলেন্ট মুভ যদি নেয়, সেক্ষেত্রে এই স্ট্র্যাটেজি কিন্তু অ্যাপ্লাই হবে না। তো চলুন আমরা দেখে নিই যে এই যে আমরা রেঞ্জের কথা বললাম, এই রেঞ্জটা অ্যাকচুয়ালি কতটা হয় বা কতটা হওয়া উচিত। আমরা প্রত্যেকে একটা টার্ম শুনেছি ইন্ডিয়া ভিক্সের কথা। আমাদের ইন্ডিয়া ভিক্স রিলেটেড ভিডিও, একদম ডেসক্রিপটিভ ভিডিও আমরা পাবলিশ করেছি ইউটিউবে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। আমরা ইন্ডিয়া ভিক্সের যেটা আমার লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনার জন্য প্রোভাইড করছি। আপনারা যাবেন এবং ওখানে গিয়ে ইন্ডিয়া ভিক্সের কনসেপ্টটা বুঝবেন। তো ডেফিনেটলি ইন্ডিয়া ভিক্স যারা জানেন তাদের প্রেক্ষিতে জানেন যে আমরা মোটামুটি এটা 15 থেকে 16, তো এই মুহূর্তে আমি এটা 15ই ধরলাম। এবং আমি যদি মান্থলি 1 ইয়ার মানে আমরা বলতে পারি যে 52 উইকস বা 365 ডেজ বা 12 মান্থস।
তো আমরা যেটাই ধরতে চাই, আমি ধরলাম আমি উইকলি এক্সপায়ারি নিচ্ছি, তাহলে আমি ইন্ডিয়ান ভিক্সের ভ্যালুকে √52 উইকস দিয়ে ডিভাইড করব। এটা ডিভাইড করলে মোটামুটি 2.2%-এর কাছাকাছি একটা ভ্যালু আছে। তো 2.2%টা কী ডিনোট করে? 2.2টা ডিনোট করে যে নিফটি এই মুহূর্তে আমরা যদি জানি যে 24,120 চলছে, এখান থেকে মার্কেট এই সামনের উইকের মধ্যে 2.2% আপও হতে পারে বা 2.2% ডাউনও হতে পারে। অর্থাৎ কি, ধরুন এখান থেকে 2% মানে প্রায় 480 পয়েন্ট, তাহলে এখান থেকে 480 পয়েন্ট মার্কেট উপরে উঠতে পারে বা 480 পয়েন্ট মার্কেট ডাউনও থাকতে পারে। অর্থাৎ এই ভ্যালুটা হবে প্রায় 24,600-র কাছাকাছি, এবং এই ভ্যালুটা হবে 24,120 মাইনাস 24,480, অর্থাৎ 24,120 মাইনাস 480, এটা 23,640 টাকা হবে। এবং এই ভ্যালুটাই অ্যাকচুয়ালি হবে কি না এটা আমরা পাওয়ার জন্য ওপেন ইন্টারেস্ট নিয়ে একটু বলতে পারি। ওপেন ইন্টারেস্ট কী জিনিস না, আমরা অপশন চেনেও এটা নিয়ে অনেক কথা বলেছিলাম। তো ওপেন ইন্টারেস্ট হচ্ছে যেই দামে বা যেই স্ট্রাইক প্রাইসে সব থেকে বেশি কল বা সব থেকে বেশি পুট রাইট হচ্ছে, সেই ওপেন ইন্টারেস্টটা রেটটা আমরা নেবো। অর্থাৎ আমরা যদি ওপেন ইন্টারেস্ট অপশন চেন দেখি, তাহলে ওপেন ইন্টারেস্টে পুট সাইড আছে, কল সাইড আছে। ধরলাম আমি কল সাইডে ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি আছে 24,634, এবং পুট সাইডে সেটাই আছে ধরুন 23,800। তো মোটামুটি আমরা মিলিয়ে এই দুটোর কম্বিনেশন, অর্থাৎ এইটা এবং এইটার কম্বিনেশন মিলিয়ে একটা মোটামুটি একটা তৈরি করবো। সেটা কি, সেটা প্রায় রেঞ্জ নেবো 24,600 কল সাইডে এবং 23,000। আমরা দুটো যদি গড় বের করি অলমোস্ট মোটামুটি ধরুন 700-র কাছাকাছি থাকবে। তো এই রেঞ্জের মধ্যে আমি ভাবছি যে মার্কেট রান করবে, এবং এটার সম্ভাবনা কিন্তু বেশি। কেন? কারণ আমরা ডবল ক্রস চেক করেছি। মার্কেট চলছে 24,120-তে, এবং এই রেঞ্জের মধ্যে মার্কেট থাকলেই আমার কিন্তু প্রফিট। অর্থাৎ গ্রাফটা তখন এভাবে তৈরি হবে, দেখুন এই রেঞ্জের মধ্যে প্রফিট, এবং এই রেঞ্জ থেকে যদি বাইরে বেরিয়ে যান সেক্ষেত্রে আপনার লস। এই রিজিয়ন আপনার লস, অর্থাৎ মার্কেট কোনোভাবে এইদিকে যেতে দেওয়া যাবে না। মার্কেট এইখানের মধ্যেই থাকতে হবে, সেটা ওপরে নিচে থাকুক, যেখানেই থাকুক না কেন, কিন্তু মার্কেট একটা মুভ দিতে পারে বা একই রেঞ্জে সাইড ওয়াইজ থাকতে পারে, কিন্তু কোনোভাবে এই যে রেঞ্জটাকে কিন্তু মার্কেট কাটানো যাবে না। এবং অনেকেরই পরের প্রশ্ন মনে হচ্ছে যে যদি মার্কেট এদিকে কিংবা এদিকে ভায়োলেন্ট মুভ নেয় তাহলে কী করবো? দেখুন, স্টক মার্কেটটা আমরা মোটামুটি একটা গাড়ির ইন্ডিকেটরের মতো বুঝতে পারি। কোনো গাড়ি যদি ইন্ডিকেট করে যে ডান দিক বা বাঁ দিক যাবে, আপনি কিন্তু জানেন না সেই গাড়িটা সামনের মোড়ে ইন্ডিকেট করে বাম দিক বা ডান দিক যাবে, না তার পরের মোড়ে যাবে, না তার পরের মোড়ে যাবে, আপনি বলতে পারবেন না। কিন্তু আপনি বলতে পারবেন যে সেটা ওদিকে যাওয়ার গতি প্রকৃতি তার দেখে যে ওদিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি হলেও হতে পারে। তো আমরা প্রত্যেকে অ্যাজিউম করি যে মার্কেট কোন দিকে যাবে। সত্যি কথা বলতে কেউ যদি এই জিনিসটা জানতো যে মার্কেট কোন দিকে যাবে, তাহলে সে ঘর সংসার সমস্ত কিছু বেচে বোধহয় শুধুমাত্র ওদিকে সমস্ত কনসেন্ট্রেট করছেন, সমস্ত পয়সা ঢালতেন। এটা তো এভাবে হয় না। তো আমরা অনেকটা পসিবিলিটির উপরে ডিপেন্ড করি, এবং আমাদের পসিবিলিটি পিওপি অর্থাৎ পার্সেন্টেজ অফ প্রফিটেবিলিটি যত বেশি হবে, আমরা সেদিকে কিন্তু প্রফিট হওয়ার পার্সেন্টেজও আমাদের সাথে সাথে বাড়বে। তো এই মার্কেট এই রেঞ্জে থাকলে আমরা প্রফিট পাবো। যদি মার্কেট এদিকে মুভ করে, তারও কিছু হেজিং স্ট্র্যাটেজি আছে, তাকে বলা হয় আয়রন কন্ডোর। আমরা আয়রন কন্ডোর নিয়ে পরের দিন বড় করে আলোচনা করব। তবে আয়রন কন্ডোর নিয়ে এইটুকু বুঝে রাখুন, আপনি ধরুন এখানে আপনার ব্রেক ইভেন পয়েন্ট এখানে আপনি দিয়েছেন 23,700 এবং আপনি এখানে 24,600, তাহলে আপনি ধরুন এখানে প্রিমিয়াম পেলেন 100 টাকা করে, এখানেও প্রিমিয়াম ধরে পেলেন 100 টাকা, তাহলে এইটা আপনার ব্রেক ইভেন 100 পয়েন্টের জন্য। দেখুন 100 পয়েন্টের জন্য
এখানে ব্রেক ইভেন, তাহলে যে আমার প্রিমিয়ামটা পাচ্ছি ব্রেক ইভেনের পরেও আমি সেই প্রিমিয়ামটার উপরে সি বাই করব এবং পি বাই করব, সি বাই করব এবং পি বাই করব। মানে কি, এইখানে এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে আপনার 24,700 এখন, কারণ এটা ব্রেক ইভেন পয়েন্ট। এর সাথে আমি আরও অ্যাড করব 100 পয়েন্ট, অর্থাৎ প্রিমিয়ামের অ্যামাউন্টটাই, তাহলে 24,800। এবং এদিকে একইভাবে এই পয়েন্টটার ভ্যালুয়েশন হলো 23,600। এখান থেকে 100 পয়েন্ট দূরে অর্থাৎ 23,500-তে আমি এটা পি বাই করব। যখন এটা বাই করব গ্রাফটা দেখবেন কিছুটা দেখতে এইরকম হয়ে যাবে, এরকম। অর্থাৎ আপনার যদি লসও হয় তাহলে এই রেঞ্জের মধ্যে লস হবে, এর থেকে বেশি আনলিমিটেড যে লসটা হচ্ছিল সেটা হবে না। এবং এখানেই মজা। এবং স্ট্র্যাঙ্গেলের আপনি সবথেকে বড় ব্যাপার হচ্ছে স্ট্র্যাঙ্গেল, আমরা এই যে ভ্যালুটা দেখছি, আমরা এই যে দেখুন 24,300, এটা আমরা ওটিএমে নিচ্ছি। এবং আমরা সবাই জানি যে এক্সপায়ারের দিন ওটিএমের ভ্যালু 0 হয়ে যায়। তাহলে এটা 100 টাকা ছিল, এটাও 0 হয়ে গেল, এটাও 100 টাকা ছিল, এটাও 0 হয়ে গেল, কম্বাইন্ড 200 পয়েন্ট আপনার প্রফিট। এবং যিনি যেমন লট কিনবেন সেরকম অনুযায়ী, কেউ 10 লট কিনলেন, 10 লট মানে এই মুহূর্তে 250 পিস, তার 50,000 টাকা প্রফিট। এবং যেমন প্রফিট হবে তেমনি লসের পার্সেন্টেজটাও কিন্তু আপনাকে দেখতে হবে যে লসটা কতটা মিনিমাল করা যায়। এবং আপনি এই যে 100 পয়েন্টের যেটা দেখলেন, যত নিচের দিকে যাবেন তত আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও বেশি হতে থাকবে। এবং এই যে প্রফিটটার লেভেল দেখতে পাচ্ছেন আপনি, এই প্রফিটটার লেভেল আস্তে আস্তে করে কমবে। অর্থাৎ কীরকম, আমি যদি দেখি এইরকম একটা আছে, প্রথম অবস্থাতে এরকম একটা আয়রন কন্ট্রোল ক্রিয়েট হয়েছে, এটা 100 পয়েন্ট দূরে যখন আপনি পি এবং সি বাই করেছেন সেই অবস্থায়, যদি এটা 300 পয়েন্ট দূরে করতেন তাহলে কি হতো, এই লেভেলটা ছোট হয়ে যেত, আরও আপনার লসটা হয়তো কমে যেত আরও, কিন্তু এই যে প্রফিট পার্সেন্টেজ অফ প্রফিটেবিলিটিও থাকতো, কিন্তু এই প্রফিট অ্যামাউন্টটা কমে যেত। দেখুন এইটা কতটা ওয়াইড আর এইটা কতটা কম। কারণ কি, কারণ এখানে যে আমরা যেটা বাড়িয়েছি সেই পয়েন্টটাই ঘুরে এসে এখান থেকে নিয়েই কিন্তু এটা আমরা লসটা মেকআপ করেছি। যাই হোক, আপনারা যদি বুঝতে পারেন ডেফিনেটলি ভালো, যদি বুঝতে না পারেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ডেফিনেটলি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। আপনার ওই কমেন্টের উপর ডিপেন্ড করে আপনার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন আমরা ডেফিনেটলি ক্রিয়েট করবো এবং সেখানে জানাবো যে স্ট্র্যাঙ্গেল রিলেটেড আরও কিছু প্রশ্নের উত্তর এবং স্ট্র্যাঙ্গেলের হেজিং এবং হেজিং অনওয়ার্ডস আপনারা কীভাবে অ্যাডজাস্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।